এক গভীর রাত। জাদুর দুর্গের চারপাশ এক মায়াবী আলোয় ছেয়ে আছে। দুর্গের ভেতরে বাস করে ছোট্ট এক জাদুকর পিকো আর তার গুরুজি। হঠাৎই গুরুজি পিকোর হাতে একটি পুরনো ঝাড়ু ধরিয়ে দিলেন এবং তাকে পুরো ঘরটি পরিষ্কার করার আদেশ দিলেন। কাজটি পেয়ে পিকো খুব হতাশ হয়ে পড়ল। সে তো জাদুকর, ঝাড়ু দিয়ে ঘর মোছা কি তার সাজে? ঠিক তখনই তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে তার ওভারসাইজ জাদুর টুপিটা মাথায় ঠিক করে নিয়ে ঝাড়ুটির ওপর এক বিশেষ মন্ত্র পড়ল। জাদুর প্রভাবে অলৌকিক কাণ্ড ঘটে গেল। ঝাড়ুটি ছোট ছোট দুটো হাত গজালো। ঝাড়ুটি পিকোকে একটি স্যালিউট দিয়ে কাজ শুরু করল, আর পিকো নিশ্চিন্তে এক কোণে বসে পপকর্ন খেতে শুরু করল। কিন্তু বিপত্তি বাঁধল একটু পরেই। ঝাড়ুটির কাজ করতে করতে হঠাৎ একটি কাঁচের বোতল ভেঙে ফেলল। পিকো চমকে উঠে সেটা থামাতে গেল, কিন্তু হঠাৎই একটি ঝাড়ু থেকে দুটি ঝাড়ু হয়ে গেল। পিকো ঘাবড়ে গিয়ে ধপাস করে নিচে পড়ে গেল। পুরো ঘর জুড়ে পানি ছিটানো শুরু হলো এবং পিকো ঝাড়ুগুলো থামানোর জন্য বারবার জাদু করতে লাগলো। কিন্তু সেই জাদু বাউন্স করে হিতে বিপরীত হলো। মুহূর্তের মধ্যে ঘরে 10-10টি ঝাড়ু তৈরি হয়ে পাগলের মতো নাচতে শুরু করলো। পিকো নিজেই সাবানের বুদবুদে আটকে গিয়ে এক নাস্তানাবুদ অবস্থায় পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গুরুজি ঘরে ফিরে এলেন। লণ্ডভণ্ড ঘর দেখে তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তার জাদুর লাঠি দিয়ে মাটিতে সজোরে আঘাত করলেন। নিমিষেই জাদুর প্রভাব কেটে গেল এবং ঝাড়ুগুলো আবার স্বাভাবিক হয়ে মাটিতে পড়ে গেল। পিকো খুব লজ্জিত হল। গুরুজি তার হাতে একটি পানির বালতি ধরিয়ে দিলেন। এবার পিকো কোনো জাদু নয়, বরং নিজের হাতে পুরো ঘর মুছতে শুরু করল। কঠোর পরিশ্রমে ঘরটি আয়নার মতো চকচকে হয়ে উঠল। তবে কাজ শেষে চলে যাওয়ার সময় সে একটি কলার খোসায় পিছলে পড়ে গেল, যা দেখে সবাই হো হো করে হেসে উঠল। পিকো আজ এক বড় শিক্ষা পেল। নিজের কাজ সবসময় নিজের হাতেই করা ভালো। পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে সে গুরুজিকে নিজের হাতে চা বানিয়ে খাওয়ালো। পিকো এখন এক দায়িত্বশীল জাদুকর হতে শিখছে।